ঢোল বাজিয়ে বাজিয়ে নাচ গান করে করে ঈদ মিলাদ উদযাপন করতেছে, যেটা কোরআন সুন্নাহ বিরোধী। এই যে জন্মদিন পালন করা, এটা কিন্তু ইসলামের রীতিনীতি না। ইরাকের একজন জালেম বাদশাহ, সে দেখলো যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, তাই সেও ইচ্ছা করলো যে আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করব। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যে জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে তাশরীফ আনলেন, এখানে আমরা যারা মুসলমান, যারা ইমানের দাবি করি, আমাদের প্রত্যেকের খুশি হওয়া আবশ্যক। আমরা খুশি, যদি কেউ খুশি না হয় সে তো মুমিন হতে পারবে না। অবশ্যই খুশি, তবে খুশি প্রকাশ করা একটা সীমারেখা আছে। খুশি প্রকাশ করতে হবে, সেটা শরীয়তে যে সীমানা দেওয়া আছে সেই সীমানা অনুযায়ী প্রকাশ করতে হবে। মন চাই খুশি প্রকাশ করা যায় না। আমাদের বক্তব্য হলো যে খুশি আমরা প্রকাশ করব সাহাবায়ে কেরাম যেভাবে প্রকাশ করেছে। কোরআন সুন্নাহ আমাকে যতটুকু অনুমতি দেয়, যেভাবে অনুমতি দেয় আমি সেভাবে করব। আমি যদি কোনো হিন্দুর মতো যদি আমি ঢোল বাজায় নাচ গান করি, খুশি উদযাপন করি, এটা তো আমাকে কোরআন অনুমতি দেয় না, এটা তো আমাকে ইসলাম অনুমতি দেয় না। আমরা দেখেছি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় ঢোল বাজিয়ে বাজিয়ে নাচ গান করে করে ঈদ মিলাদ উদযাপন করতেছে, যেটা কোরআন সুন্নাহ বিরোধী। তো যেই বিষয়টা কোরআন সুন্নাহ বিরোধী, যেটা রাসূল থাকলে তিনি নিষেধ করতেন, খুশি হতেন না, সেই বিষয়টা আমরা কিভাবে করতে পারি? অতএব জশ্ন জুলুস যদি সেটা যেটা শরীয়ত সম্মত অনেক ক্ষেত্রে যেটা হয় না, সেটা ওলামায়ে কেরাম এলাও করেন না। হ্যাঁ, তবে প্রিয় নবীজির যে আগমনে অবশ্যই আমরা খুশি প্রকাশ করতে গিয়ে আমরা এমন কাজ করব না যে কাজগুলো যারা বিধর্মী তারা সে সাদৃশ্য হয়ে যায়। দেখেন, এই যে জন্মদিন পালন করা, এটা কিন্তু ইসলামের রীতিনীতি না। আমরা দেখি প্রিয় নবীজির জন্মদিন কি আবু বকর সিদ্দিক পালন করেছেন? সাহাবায়ে কেরাম যারা নিজের জীবন থেকে নবীজিকে ভালোবাসছেন, সে কোনো সাহাবায়ে কেরাম কি কোনো সাহাবিকে আল্লাহ রসুলের জন্মদিন পালন করেছে? কোথাও পাবেন না আপনি। 604 হিজরির পরে ইরাকের একজন জালেম বাদশাহ, সে দেখলো যে খ্রিস্টানরা তাদের নবীর জন্মদিন পালন করে, তাই সেও ইচ্ছা করলো যে আমরাও আমাদের নবীর জন্মদিন পালন করব। তো যে জিনিসটা খ্রিস্টানরা করে সেই জিনিসটা পালন করার জন্য ওই জালেম বাদশাহ সেটা চালু করে দিয়েছে। 604 হিজরির পর থেকে এটা সূচনা হয়েছে। এখন আমার জানার বিষয় হলো, 604 হিজরির আগে যত মুসলমান ছিল তারা কি নবী প্রেমিক ছিলেন না? তারা কি নবীকে মহব্বত করতেন না? অথচ হাদিসে বর্ণিত আছে, রসুল বলেন, খয়রু উম্মতি করনি, আমার শ্রেষ্ঠ উম্মত কারা? যারা আমার যুগের মানুষ, মানে আমার সাহাবায়ে কেরাম। এরপরে যারা তাবেঈন, এরপরে যারা তাবেঈন, তাদেরকে রসুল শ্রেষ্ঠ আখ্যায়িত করেছে। রসুল যাদেরকে শ্রেষ্ঠ আখ্যায়িত করেছে তারা তো এই সমস্ত জশ্ন জুলুস করেন নাই, তারা এইভাবে জন্মদিন উদযাপন করে নাই। অতএব সাহাবায়ে কেরাম আমাদের জন্য নমুনা, আদর্শ। সাহাবায়ে কেরাম রসুলেরকে যেভাবে ভালোবেসেছেন আমাদেরকে সে ভালোবাসতে হবে। ওইভাবে ভালোবাসলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো। আমরা ওইভাবে ভালোবাসলে আমরা জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ তাআলা।